আজকে তো সোমবার, ভেবেই পাচ্ছিলাম না কী রান্না করব। এদিকে ছেলে আগের দিন রাত্রে বলেই রেখেছে কালকে সোয়াবিনের তরকারি আর ভাত করে দেবে, ও যেহেতু অফিসে যাবে। তা আমি ভাবলাম ঠিক আছে, সোয়াবিন তো করবই, তো ভাত কি করব। তো তারপরে ভাবলাম না, রাইস একটু বানিয়ে দিই। তো আজকে খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে আধা ঘন্টায় দুটো রেসিপি রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো রাইসটা আমরা মোটামুটি অনেকেই বেশিরভাগ ভাতটা বানিয়ে তারপরে সব কিছু দেয়, ঘি দিয়ে আনাজ দিয়ে করে। আমি কিন্তু কোনো দিনও এরকম করি না, পরিমাণ মতো জল মেপেই রান্না করি। তো চলো দেখে নেবো। কিন্তু কি, তার আগে বলি যে আমার চ্যানেলে যারা নতুন আছে, এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। এখানে না আমি সোয়াবিনটাকে আগেই সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম, বেশ ভালো জল ঝরিয়ে রেখেছি। আর কিছুটা আলু, কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে ফোড়নে দিয়েছি মানে সাহাজিরে, এতে সাহাজিরেই দেওয়া যায়। সাহাজিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, স্টার ফুল দিয়ে আর এই সয়াবিন, আলু আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে একটা পেস্ট করে নিলাম, মগজদানা, কাজু, তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, দই দিয়ে, মানে প্রথমে ওই শুকনো ওগুলোকে আগে ব্লেন্ড করে নিলাম, একটু পাউডার হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম দই 1 কাপ। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে তারপরে ভাজা হয়ে গেছে যে ওর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে, জিরে, নুন আর লঙ্কার গুঁড়ো, সব গুঁড়োগুলো দিয়ে নুন দিয়ে আর এটা দিয়ে মিক্সির জার দিয়ে জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে একটু ঢেকে রাখলাম। তো ঢেকে রেখে 5 মিনিট মতো ঢেকে রাখলাম। তারপরে ঢাকাটা খুললাম, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু মটরশুঁটি আর ব্যাস। এবারে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে একটা টমেটোও আমি দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি, বেশ দিয়ে বেশ ভালো করে এটাকে আবারও জল দিয়ে ভালো করে এটাকে ঢেকে একদম রান্না হতে দিলাম 5 মিনিট মতো। তারপরে একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। তবে আর এইবারে এটাকে আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম গরম মশলা দিয়ে, ব্যাস আমাদের রান্না কমপ্লিট একদম। এটাকে তোমরা বলতে পারো শাহি সোয়া বা রেজালা সোয়া, যাই হোক আমি তো দুটোই নামের সিলেক্ট করেছি। তো ব্যাস আর কি, নামানোর আগে এটাকে আবারও একদম সার্ভ করে ঘি আবারও একটু দিয়ে দিলাম, একটা বাটিতে এটাকে সার্ভ করে ঘি দিয়ে দিলাম, ব্যাস। এদিকে এবার রাইসটা করবো, চালটা আগেই ধুয়ে রেখেছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু, কাজু, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, বড় এলাচ ছোটো এলাচ দুটোই আছে, দিয়ে ব্যাস একটু নেড়ে চেড়ে ব্যাস দিয়ে দিলাম গাজর আর বিট। দেখো আমরা অনেক সময় কী করি, ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে তুলে রাখি, সবজিটাকে ভেজে তুলে রাখি। এখানে কিছুই করব না, খুব চট জলদি একটা রেসিপি আমি বানাবো এই রাইসটা। ব্যাস সবজিগুলোকে দিয়ে, মানে সবজি মানে বিনস আর গাজর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু নেড়ে চেড়ে এইবারে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে বেশ ভালো করে এবারে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটি আমার কাছে কাঁচা নেই, ফ্রোজেনটাই দিলাম। তো দিয়ে ব্যাস এবারে আর কি, মটরশুঁটিটা দেওয়ার পর ভালো করে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এইবারে পরিমাণ মতো জল দিলাম। আচ্ছা, চালটা আমি না 2 ঘন্টা আগে ভিজে রেখেছি। 2 ঘন্টা আগে যদি চাল ভেজানো থাকে তাহলে ডবল জল দেওয়ার কোনো দরকার নেই, মানে 1:1 দিলেই হবে, মানে যতটা চাল ততটা জল। তো ব্যাস দিয়ে এইবারে চিনি একটু দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, ব্যাস। তারপরে জল দিয়ে এটাকে ঢেকে রাখলাম। তো ব্যাস 5 থেকে 7 মিনিট পর দেখো ঢাকাটা খুললাম, জল একদম টেনে গেছে, মানে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে দেখো। এইবারে দিয়ে দেবো একটুখানি ঘি, অল্প অল্প ঘিটা দিয়ে আবারও একটু ভালো করে এটাকে ঢেকে রাখলাম, ব্যাস। ঢেকে রেখে ভালো করে ঝরঝরে করে নামিয়ে নিলাম, ব্যাস। ছেলের লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম ওই সোয়াবিনটা যেটা বানিয়েছি আর শসা একটা প্যাকেটে দিয়ে দিলাম,
আর ও একটু গুজিয়া খেতে চেয়েছে, গুজিয়াটাও দিয়ে দিলাম। ওর লাঞ্চ বক্স রেডি করলাম, আমরাও আবার খেয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রান্না দুটো অবশ্য কমেন্ট করবে। ছেলেও বেরিয়ে গেল, ব্যাস। আমার তো খুব দারুণ লেগেছে। আর সাথে আমি না একটা গ্রিন রায়তা বানিয়েছি, আর এই রায়তাটা আমি শেয়ার করতে পারলাম না, অন্যদিন শেয়ার করব, কিন্তু দারুণ হয়েছে ধনে পাতা আর পুদিনা পাতার রায়তাটা। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ভিডিওটা, রান্নাগুলো অবশ্য কমেন্ট করবে। কিন্তু আমার রায়তাটা দারুণ লেগেছে, সত্যি বলছি।